রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নাহমাদুহু সাল্লু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, আকাই নামদার, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির জেনে, নূর নবী, হায়াতুন নবী, হাজির নাজির জেনে এই আকীদা রেখে, এই বিশ্বাস রেখে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে আরেকবার দরুদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনায়। ও দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনায়। ওরে ভক্তগণের দরুদ নবী নিজ কানে ওই শুনতে পাই। সবার কথা বলি না, ভক্তগণে রসুলের যারা আশিক হবে, ভক্ত হবে, কেবলমাত্র তাদেরই দরুদে নাজরানা রসুল পাক নিজ কানে শুনতে পায়। একবার জোরে বলবেন না সুবহান। ওরে ভক্তগণের দরুদ নবী নিজ কানে ওই শুনতে পাই। সালাম জানাও সোনার মদিনায়। ও দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সঙ্গে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার দরুদ পড়িলে ও বাবা 10-10টি নেকি মেলে। সুবহানাল্লাহ বলবেন না? যে সুবহানাল্লাহ বলতে কৃপণা করবেন না, কৃপণতা করবেন না। আপনাদের দিকে ফুটবল খেলা হয় বাবা, আপনাদের ফুটবল খেলা হয়? আচ্ছা, ফুটবল যে খেলা হয়, ফুটবল মাঠে চুনের দাগ দিয়ে থাকে কিনা? থাকে তো। খেলোয়াড়রা খেলতে খেলতে বলটা যদি দাগের বাইরে চলে যায়, আপনাদের ভাষায় কি বলেন? কি বলেন আপনাদের ভাষায়? আউট, ঠিক কি না? আউট হয়ে গেছে বলেন না? বলে তো। আচ্ছা, এই যে এশার ওয়াক্তের আল্লাহর ফরজ কত রাকাত আব্বাসান? এশার ওয়াক্তে আল্লাহর হুকুম ফরজ কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত। যে তার 4-এর অধিক যদি 8 রাকাত পড়েন, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে বাবা? কেন বেশি করছেন তো? হবে না? আচ্ছা, 8-এর জায়গায় 4-এর জায়গায় যদি 3 রাকাত পড়েন, আল্লাহর দরবারে কবুল হবে? হবে না? হবে কি? 12 রাকাত যদি পড়েন, হবে না। এক কথাই বলা যায়, আল্লাহর যে ওয়াক্তের 4 রাকাত হুকুম, ঠিক তরাকাতই পড়তে হবে। মাগরিবে 3 রাকাত আল্লাহর ফরজ, 3-এর অধিক 5 পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না।
যেমন ওই বলটা দাগের বাইরে বেরিয়ে গেলে আউট হয়ে যায়, অতরূপ আল্লাহর যত হুকুম তার বেশিও পড়া যাবে না, আবার কমও পড়া যাবে না। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহর রাসূলের দরুদ পড়ার কোনো গন্ডি আল্লাহ পাক দেন না। একবার জোরে বলুন সুবহান। আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, বাদশাহ জিগিরে বাদশাহ, আকাই নামদার, তাআজ্জুদারে মদিনা, দুলখায়ে মদিনা, আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন সময় একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যদি আপনার শনে, আমরা উম্মতিরা আপনি নবীর শানে যদি 100 বার দরুদে নজরানা পেশ করি, রাসূল আমার বলেন তার চেয়ে বেশি পড়লে উত্তম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আমরা 1000 বার আমরা রাসূলের শানে দরুদে নজরানা পেশ করি, রাসূল আমার বলেন তার চেয়ে বেশি পড়লে আরো ভালো। আরেকবার জোরে বলবেন না? ক্যামেরা ভালো একটা টান দিন, ক্যামেরা তো ভালো না। রাসূল আমার নূরের জবানে ঘোষণা করে দিয়েছেন, আর আমার উম্মতিরা আমি রাসূলের শানে যদি একবার দরুদে নজরানা পেশ করে, ফকটিয়া 10টা নেকি আল্লাহ পাক তার নেকি আমলে দিতে থাকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল আমার নূরের জবানে এও ঘোষণা করেন, শুধু 10টা নেকি দিয়ে ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক তার 10টা গুনাহ জোরে জোরে পড়তে থাকে। একবার জোরে বলবেন না? তাহলে দরুদ আপনারা পড়বেন তো উচ্চ আওয়াজে পড়বেন, ঠিক কিনা? তাই কবি কি বললেন, একবার দরুদ পড়িলে ও বাবা 10টি নেকি মেলে, হাদিসে তার প্রমাণ পাওয়া যায়। ও দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে বলুন সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা। জীবনের 10টি গুনাহ মাফ করে দেন রাহবানা, এমন ফেসালটি পাবি রে কোথায়। জীবনের 10টি গুনাহ মাফ করে দেন রাহবানা, এমন ফেসালটি পাবি রে কোথায়। ও দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবী রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। ও নবী সাফিউল মুজনবিন, নবীর মতো দরদি কেউ নাই। ও নবী রাহমাতাল লিল আলামিন, ও নবী সাফিউল মুজনবিন, নবীর মতো দরদি কেউ নাই। ওরে যা কিছু সৃষ্টি ভুবনে মোর প্রিয় নবীর কারণে আল্লাহ মালিক বানাইলেন তাই। ও দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সেটিং করতে পারেন রমজান নিয়ে। পরে কিয়ামতের সেই কঠিন দিনে নবীজির সাহাবাত বিনে গুনাহগারের কোনো উপায় নাই। আপনি আমি যদি
মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছি, 30টা রোজা রেখে নিয়েছি, আমার অর্থ আছে, হজ করেছি, আমি জান্নাত পেয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তবে আপনি সওয়াব পাবেন। যার অর্থ আছে হজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আপনার জান্নাত নসিব পেতে পারেন। ইবাদত আপনি করলে আল্লাহর দরবারে কবুল হতে হবে, তবে আপনি সওয়াবের আশা করতে পারেন। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতিদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হচ্ছে দুইটি কারণ চাই, একটি হলো আল্লাহর রহমতে জান্নাত, আর একটা হলো যদি আমাদের নসিবে রসুলে পাকের যদি শাফায়াত নসিব হয় তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা যদি মনে করে ইবাদত করেছি, ইবাদত করে আমরা জান্নাতে চলে যাব, এত সোজা নয়। জান্নাত হচ্ছে দুটি কারণ, একটা হলো আল্লাহর রহমতে জান্নাত, আর একটা হলো রসুল পাকের শাফায়াতে জান্নাত। একবার জোরে বলুন। তাই ওরে কিয়ামতের সেই কঠিন দিনে নবীজির সাহাবাত বিনে গুনাহগারের কোনো উপায় নাই। ওরে নবীর মহব্বত যার দিলে নাই শাফায়াত সে পাবে না। যতই পড়ো ইবাদত দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ওরে সালাম জানাও সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা এত পানি খাচ্ছে, একদম রুটি দিয়েছে যে বুঝলে না। ও আলা আলি সাইয়্যিদিনা। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, দোস্ত আমার, এই পর্যন্ত যত দলমত বেরিয়েছে কিয়ামত পর্যন্ত বেরোবে, সমস্ত দলমতের হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিসিন, পীর, দরবেশ 5 ওয়াক্ত নামাজকে নিয়ে কোন দলের দ্বিমত আছে? বাবা একটু কথা বলেন। এই পর্যন্ত যত দল বেরিয়েছে, মাঝভান্ডারি, সুরেশ্বরী, নেড়ার ফকির, হেজবুল্লাহ, তবলিগ জামাত, জামাত ইসলাম, বেরেলি, চিশতিয়া, রুইয়া, আহলে হাদিস, এই পর্যন্ত যত দলমত বেরিয়েছে কিয়ামত পর্যন্ত বেরাবে, সমস্ত দলের হাফেজ, মুফতি, মুফাসসির, মুহাদ্দিসিন, পীর, দরবেশ, সমস্ত দলের কিন্তু 5 ওয়াক্ত নামাজকে নিয়ে কোনো দ্বিমত আছে? বাবা নাই। সমস্ত দলের 5 ওয়াক্ত নামাজ নিয়ে সবার একমত, ঠিক কিনা? 30টা যে রোজা মাস চলছে, এই 30টা রোজাকে নিয়ে কোন দলের দ্বিমত আছে? দ্বিমত নাই তো। 30 পারা কোরআন নিয়ে দ্বিমত আছে? নাই। যার অর্থ আছে হজ করতে যাবে, মক্কা তওয়াফ করবে, রসুল পাকের রওজা জিয়ারত করবেন, যার অর্থ আছে, এ নিয়ে কারো কোনো দলের দ্বিমত আছে? নাই। যার অর্থ আছে জাকাত দেবে, এ নিয়ে কোনো দ্বিমত আছে? এক কথায় আল্লাহর হুকুম যত ইবাদত, এই ইবাদত নিয়ে কোনো দ্বিমত নাই। আপনার আমার যখন মউত এসে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, আল্লাহ পাকের ডাক দিয়ে সাড়া দিয়ে চলে যাবেন। এই নিয়ে মৃত্যু নিয়ে কোনো আলেমের কোনো দলের দ্বিমত নাই। তাহলে দ্বিমতটা কি নিয়ে? এত দলাদলি, দ্বিমতটা কি নিয়ে? সমস্ত দলমত উদ্দেশ্য কিন্তু জান্নাতে যাওয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি কারো বিরোধিতা করতে ইচ্ছে নয়, আপনাদের খালি বোঝানোর জন্য। এইসব নিয়ে দ্বিমত নাই। তাহলে আলেমে আলেমে গন্ডগোল করে এই দলমত হলো কেন, এটা বোঝানোর জন্য। ভাইজান আমার, শুনে রেখে দ্বিমত হলো আমার আপনার নবী পাককে নিয়ে, ঠিক কিনা বলে? এক শ্রেণীর আলেম বলে রসুল পাক ইলমে গায়েব জানে না, আর এক শ্রেণীর আলেম বলে রসুল পাক ইলমে গায়েব জানেন। এক শ্রেণীর আলেম বলে রসুল আমার নূরের তৈরি, এক শ্রেণীর আলেম বলে রসুল আমার মাটির তৈরি। নাউজুবিল্লাহ বলুন। এক শ্রেণীর আলেম বলে রসুল মারা গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, হাড় হাড্ডি মাটি খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর এক শ্রেণীর আলেম বলে রসুল আমার হায়াতুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোট কথা রসুল পাককে নিয়ে যত দ্বিমত, আর 5 পাঞ্জাতনকে নিয়ে, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জাহরা,
মওলা আলী আর রসুলে পাক পাঞ্জাতনকে নিয়ে দ্বিমত আছে, ঠিক কি না? যে আর আল্লাহর ওলিদেরকে নিয়ে দ্বিমত, ঠিক কি না? আর পীর ও মুর্শিদ, আপনারা যে বায়াত হয়েছেন তো, হুজুর এসেছেন করসন্ডা শরীফ থেকে, এই বায়াত হওয়া নিয়ে পীর ও মুর্শিদকে নিয়ে দ্বিমত। বলে পীর নিজেই পার হতে পারবে না, তা আবার তার আবার মুরিদকে কি করে পার করবে? আমাদের ওদিকে আমাদের দিকে কথা বলছি না, যা বলবো আমাদের ঘাটালের দিকে কথা বলবো, এই নিয়ে দ্বিমত, ঠিক কি না? শুনে রেখে দেন চাচা জান, আব্বা জানেরা, ভাই জানেরা, মুসলমান যারা রয়েছেন, আল্লাহর হুকুম নামাজ কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। 30টা রোজা আল্লাহর হুকুম। এক কথায় যত হুকুম খরচগুলো আল্লাহ, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক এমন একটা সিস্টেম রেখে দিয়েছেন যে রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। একবার জোরে বলবেন না? যদি বলেন কি রকম? এই যে এশার যে 4 রাকাত নামাজ আপনারা পড়েছেন, এই 4 রাকাত প্রথম যখন নামাইতু মুসাল্লি 4 রাকাত সালাতে করে যে জামাতে নামাজটা পড়লেন, কাবাতির শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত করে ফেললেন। নিয়ত করার পর সূরা ফাতিহার পরে যে সূরাটা জানে লাগান তো, 1 লাখ নামাজ পড়লে, আর ইমাম সাহেব সেটা পড়ে আলাদা ব্যাপার, একটা আলহামদুর সঙ্গে একটা সূরা পড়ে দুটো সেজদা দিলেন, 1 রাকাত হলো। আবার উঠে গেলেন, উঠে আবার একটা আলহামদুর সঙ্গে আবার একটা সূরা চালালেন, আবার দুটো সেজদা দিয়ে উঠে গেলেন, 2 রাকাত হয়ে গেল। আবার বৈঠকে বসেন তো, বৈঠকে বসে আত্তাহিয়াত করার পর আবার উঠে দাঁড়িয়ে শুধু আলহামদুর সঙ্গে আবার একবার 2বার সেজদা দিলে 1 রাকাত, আবার শুধু আলহামদুর সঙ্গে আল্লাহর পর 4 রাকাত কমপ্লিট। আল্লাহর হুকুম কমপ্লিট কিনা? কি বলেন? আল্লাহ তো 4 রাকাত কমপ্লিট করেছেন, তো করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমার হুকুম নামাজ ফরজ হলেও 4 রাকাত আমার হুকুম মতো পড়ে নিয়েছো, কিন্তু আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত সালাম না জানাচ্ছেন, আত্তাহিয়াত পড়ে আপনি যখন দরুদ ইব্রাহিম যতক্ষণ না পড়ে আর নামাজ থেকে সালাম ফিরিয়ে ফারেক না হচ্ছ, আমি আল্লাহ পাকের কাছে আমার হুকুম হলেও আমি আমার আল্লাহর দরবারে নামাজটা কবুল করব না। একবার জোরে বলবেন না? যে এমন সিস্টেম করে রেখে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ জানেন আখেরি জামানায় এক শ্রেণীর আলেম বেরিয়ে যাবে রাসূল পাককে নিয়ে তাওহীদ করবে। আচ্ছা, রাসূলের শান বাড়িয়েছেন কে? আল্লাহ পাক। আমার মতো মোল্লা যদি মনে করে রাসূলের শান কমিয়ে দেব, পারবো? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ সর্বশক্তিমান, সর্বসৃষ্টিকর্তা, আপনার আমার হায়াতের মালিক, মৃত্যুর মালিক আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ জানে আখেরি জামানায় এক শ্রেণীর আলেম বেরিয়ে যাবে রাসূলের শানকে নিয়ে টানাপোড় করবে। এজন্য রাসূলের সঙ্গে আমার ইবাদত, সমস্ত ইবাদত জয়েন করে দিয়েছি। এবার জোরে বলুন সুবহান। তাই কবি লিখেছেন, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে। একবার সুরে বলবেন না সুবহানাল্লাহ? ডুরি জানেন? ডুরি, ডুরি জানেন না? সুতলি, সুতলি। এই ডুরিটা আল্লাহ পাক আর রাসূলের সঙ্গে যতক্ষণ না আপনি অ্যাডজাস্ট করছেন, আপনার কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। একবার জোরে বলবেন না? যে তাই কবি লিখেছেন, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে। সুবহানাল্লাহ, একবার বলবেন না? ওরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের পাককে বানিয়েছেন আশিক আর মাসুকের প্রেমের কারণে। একবার জোরে বলবেন না? ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার সনে। আল্লাহ বানায়াছেন কত জাতি, ওরে চলে না কারো প্রেম প্রীতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেমরি আছে, একটু ঢেলে দিলে বুঝতে পারবেন কত জাতি বানিয়েছেন আপনারা জানেন? 18,000 মখলুকাত, আর মানুষকে শ্রেষ্ঠ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক আছে? একমাত্র জিন আর ইনসানের হিসাব নেবে আল্লাহ পাক। একবার জোরে বলবেন না? আল্লাহ পাক বড় আদবের সঙ্গে মহব্বতে ভালোবেসে আদমকে সৃষ্টি করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র শ্রেষ্ঠ আমাদের মানুষকে করেছে। আর একবার জোরে বলবেন না?
তাই কবি লিখলেন আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না কারো প্রেম প্রীতি, আশেক হইয়া বানাই নবী প্রেমের কারণে। একবার আশেক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। ওরে আদম হইতে ঈসা নবী, তারা সবাই করবে নফসি নফসি। ওরে আদম হইতে ঈসা নবী, তারা সবাই করবে নফসি নফসি। নূর নবীজি কান্দে শুধু উম্মতের তরে। সুবহানাল্লাহ। ওরে মোদের নবী কান্দে শুধু উম্মতের তরে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডুরি বান্ধরে মন মদিনার সনে। মোটামুটি কথা, যত ইবাদতের মূল রাসূলুল্লাহকে লাগিয়ে রেখে দিয়েছেন আমার রাসূলের পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যতই মোল্লারা আমরা বলি, আমার মতো মোল্লা যতই বলে রাসূল মরে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাক আজানে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত আমার আপনার রাসূল হায়াতে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছেন। ইমাম সাহেব আজান দেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে আল্লাহ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ হলো রাসূলও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলবেন না। আমার মতো মোল্লা যতই বলি রাসূল মরে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাক বলেন আজানে আমার নামের সঙ্গে আমি রাসূলের নামকে জুড়িয়ে রেখেছি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেমন থাকবো, আমার হাবিবুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ নাজির বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কথাটা বুঝাতে পারি কি আপনাদের? বুঝাতে পেরেছেন যে সর্ব ইবাদতের মূল আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলের শান বাড়িয়েছেন কে? আল্লাহ পাক। কারণ রাসূল আমার আপনার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি। এই চুম্বন খেলেন না, এই চুম্বনে আবার কিছু আলেমের চুলকানি আছে, আমাদের ঘাটালের দিকে নাই, বলে বেদাত। এই চুলকানি দেওয়াটা বেদাত। এই বেদাতটা আমার ভাইজান আমার এই সুন্নাত হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই চুম্বনটা যে খেলেন আবু বকর হুজুরে। আর আল্লাহ পাক সর্বশক্তিমান অন্তর্যামী, আল্লাহ পাক জানেন এটা আখেরি জামানায় আমার উম্মত উম্মতিরা রাসূলের মহব্বতে আজানে যে চুম্বন খাবে, রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে আদর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে চুম্বনটা খাবে, শিরক বেদাত আখেরি জামানার আলেমেরা বলবে। এজন্য মুহাম্মাদের নামটা রেখেছে কে জানেন? মুহাম্মদ নামটা রেখেছে কে? আল্লাহ পাক রেখেছেন। মা আমেনাও রাখেন না, আব্বাজান আব্দুল্লাহ রাখেন না, স্বয়ং আল্লাহ পাক রেখেছেন মুহাম্মদ। আল্লাহ পাক বলতে লেগেছেন আখেরি জামানায় কিছু মোল্লা বেরিয়ে যাবে আমার রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুম্বন দেওয়াটা শিরক বেদাত বলে ফতোয়া দেবে। এজন্য আমি মুহাম্মদ নামটা রেখে দিয়েছি। যে বক্তা যে আলেম শিরক বেদাত বলে ফতোয়া দেবে, যখনই কলমা পড়বে, কলমা না পড়লে মুসলমান নয়, কলমা না পড়লে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। যখনই কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, আর ঠোঁটের দিকে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামটা নিচ্ছেন, ঠোঁটে ঠেকবে না, মুহাম্মদ দুবার ঠেকবে। মুহাম্মদ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাওলানা ডাইসে বসে ফতোয়া শিরক বেদাতের ফতোয়া দেবে, যখন কলমা পড়বে ওই ডাইসে বসা মাওলানা
আর ঠোঁটে ঠোঁটে আমি মোহাম্মদ নাম জপিয়ে দুবার নবে একবার জোরে বলবেন না, ঠোঁটে ঠোঁটে চুম্বনটা খাইয়ে দেবে। আল্লাহ বলে আমার নামে কোনো ঠোঁট লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, দেখছে মোহাম্মদ রাসূলুল্লাহ দুবার থাকবে, একবার জোরে বলবেন না, যে দুবার থাকবে। আচ্ছা এই যে সমাজে আমাদের যে ছেলেগুলো আমাদের কথাবার্তা শুনে, বাচ্চা বাচ্চা ছেলেরা শুনে, দোষটা কার? বাচ্চাদের না আমাদের? আমাদের দোষ। বুঝতে পারলেন না? এই রোজা মাসে যদি আপনার কোনো জায়গা থেকে তরমুজ, তার কাছে বাচ্চা ছেলে 6-7 বছরের বাচ্চা, পয়সা কোথায় পাবে? আপনি দিলে পাবেন তো? কোথায় থেকে যদি 5 কেজি একটা তরমুজ নিয়ে আসে, রোজা খুলবেন তো? কেটে খুলে নেবেন, খুঁজে নেবেন নাকি? কোথা পেলি? পয়সা তো তোর কাছে নাই, 2 টাকা দিলে স্কুল যাস, 5 টাকা দিলে স্কুল যাস, তরমুজটা পেলি কোথায়? খোঁজ নেন, খোঁজ নেওয়ার দরকার নেই। ছেলেটা সাহস পাচ্ছে কিনা? পাচ্ছে তো। আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আমার মসজিদে নববী শরীফে নামাজ আদা করতে লেগেছেন। নামাজ আদা করার পর হুজুর আমার একত্রিতভাবে হাত তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাত করতেন। আপনাদের লগ এরিয়ায় একত্রিতভাবে মোনাজাত করেন না? করেন না? আমাদের ঘাটালের দিকে 100 মোল্লা বেরিয়েছে বলে একত্রিত হয়ে হাত তুলে নামাজে জানাজা পড়াটা, এটা হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই। ভাইজান আমার শুনে রেখে দেন, আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্বনবী, বিশ্বগুরু হযরত মুহাম্মদ, বিশ্বনেতা হযরত মুহাম্মদ, নেতাদের নেতা হযরত মুহাম্মদ, ডক্টরের ডক্টর হযরত মুহাম্মদ, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজ থেকে ফারিগ হয়ে সালাম ফেরানোর পর আমার আপনার নবী হুজুর আমার দুটি হাত তুলে আল্লাহ পাকের কাছে মোনাজাত শেষ করার পর একজন সাহাবা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার একজন সাহাবা প্রত্যেকদিন আপনি যখন সালাম ফিরিয়ে দুটি হাত তুলেন আল্লাহ পাকের কাছে মোনাজাত করেন, আর ওই সাহাবা মোনাজাত না করে বাড়িতে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন নামাজ পড়ান, নামাজে পড়ার পর সালাম ফিরানোর পর যখন আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে দোয়া চান, আর একজন আপনার সাহাবা রয়েছে উনি কিন্তু দোয়া চান না, উনি নামাজ শেষ হওয়ার পরেই বাড়ি ফিরে চলে যায়। তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা অবজেকশন দিলেন, একজন সাহাবা দোয়ায় শামিল হয় না। ওয়াক্তটা কোন ওয়াক্ত বলতে পারবেন? কোন রক্ত? ফজরের রক্ত। ফজরের রক্তে ওই সাহাবা করতেন কি, নামাজ থেকে ফারিগ হয়ে যাওয়ার পর দোয়া না চেয়ে বাড়িতে চলে যেতেন। তারপরের দিন রাসূলকে যখন অবজেকশন দিলেন একজন সাহাবা, রাসূল আমার পরের দিনে ফজরের নামাজের আগে ওই সাহাবাকে বললেন, ও সাহাবা তুমি একটু নামাজের শেষে বসে যাবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ফারিগ হওয়ার পর আপনি বাড়ি ফিরে যাবেন না। রাসূল আমার ফজরের ওয়াক্তবার নামাজ পড়ালেন, আল্লাহর হুকুম 2 রাকাত ফরজ নামাজ পড়ানোর পর সালাম ফিরিয়ে দেখতে লেগেছেন ওই সাহাবাটা বসে রয়েছেন। রাসূল আমার মোনাজাতের আগে ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বললেন নামাজের শেষে একটু বসে যাবে, হুজুর আপনি বলুন আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদম তলে আমার মা বাপ কুরবান হয়ে যাক, হুজুর কোনো বেয়াদবি করেছেন নাকি আপনি বলুন। আপনি বললেন নামাজের শেষে একটু বসে যাওয়ার জন্য। আমার আপনার নবী দো জাহানের বাদশা, বাদশা জিকির বাদশা, আকাই নামদার, তাজদার মদিনা, হুজুর আমার বলতে লাগলেন, সাহাবা তোমার বিরুদ্ধে অনেক সাহাবা আমার কাছে আপিল করেছেন, আমার কাছে অবজেকশন দিয়েছেন, শুনছি নাকি প্রত্যেক ফজরের নামাজে নামাজ থেকে ফারিগ হওয়ার পর আর দোয়া না কি আপনি বাড়িতে ফিরে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত সাহাবারা ঠিকই বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সালাম ফিরিয়ে নেন, সালাম ফেরানোর পর আপনি যখন মোনাজাত করেন, আমি মোনাজাতে শামিল হই না, আমি আমার নিজে বাড়িতে ফিরে যাই। রাসূল আমার জিজ্ঞাসা করলেন, তুমি জামাতে শামিল হন না কেন মোনাজাতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি রয়েছে, আমার বাড়ির লাগোয়া একটা ইহুদির বাড়ি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ রয়েছে, খেজুর গাছটার বয়স হওয়ার কারণে আর খেজুর গাছ
একটা ঝুঁকে গিয়ে আমার বাড়ির লাগোয়া হয়ে খেজুর যে ঝুলে রয়েছে, খেজুর পেকে যাওয়ার পর আর খেজুর টুকটুক করে আমার বাড়ির আঙনাতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই খেজুর গাছটা আমার নয়, ওই খেজুর গাছটা হলো ইহুদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্য আপনার দোয়াতে আমরা শামিল হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার দোয়াতে আমি শামিল হতে পারি না। আমি দোয়াতে যদি শামিল হয়ে যাই, আপনি যদি দোয়া করতে করতে কিছুক্ষণ দেরি হয়ে যায়, আমার বাচ্চা শিশু বাচ্চা রয়েছে, তারা যদি ঘুম থেকে উঠে আর ওই খেজুর গুলোকে গুড়িয়ে নিজে ভক্ষণ করে পানিতে উঠিয়ে রাখে, এটা আমার বড্ড ভয় হয়। আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্য আমি দোয়ায় শামিল না হয়ে আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আমি বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর বাড়িতে গিয়ে বাচ্চা ছেলেগুলো ওঠার আগে আর ইহুদির ওই খেজুরগুলোকে টুকটুক করে গুড়িয়ে গুড়িয়ে একটা পাত্রে নিয়ে আমি ওই ইহুদির বাড়িতে দিয়ে আসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন মুসলমান, বাচ্চা ছেলে যদি কোথা থেকে 500 টাকা গুড়িয়ে নিয়ে আসে, আমরা বলি বাবা দে, আমার বাজারটা ভালো করে হবে, ঠিক কিনা? রোজা রেখে কাজ হবে? শুধু রোজা রাখাটা, রোজা রাখাটা হচ্ছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখা। চোখের রোজা হয়, কানের রোজা হয়, হাতের রোজা হয়, পায়ের রোজা হয়। এক কথায় পুরো অঙ্গ শরীরটা আল্লাহকে দান করেছে, সমস্ত অঙ্গের রোজা রাখতে হবে, তবে পরিপূর্ণ রোজা। একবার জোরে বলবেন না? আমি ওই নাসিক দিয়ে রয়ে গেলাম আর ফজরের নামাজ পড়ে সেহরি খেয়ে বিসমিল্লাহ বলে আর কোদাল নিয়ে আর পাশের জমি করলাম কি বিসমিল্লাহ বলে মারলাম একটা কোপ, এই কোপ মারতে মারতে তুলসিরাত আল বানিয়ে দিলাম। এটা কিন্তু রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে। হবে না আমি কিন্তু বলি না, হবে কিনা আল্লাহর দরবারে সন্দেহ আছে। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? যে বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনেছেন? শুনেননি? ইসলামের স্তম্ভ কটা? 5টা। কলমা, নামাজ, রোজা, আর কি 3টে তো হলো। হ্যাঁ, হজ, যাকাত। গরিব মানুষের 3টা, বড় লোকের এক্সট্রা 2টো। হজ যার অর্থ আছে আর যাকাত যার অর্থ আছে। আমাদের গরিব মানুষ যারা থাকবেন 3টে, ঠিক কিনা? আর দলিল কটা? দলিল, ইসলামের দলিল কটা জানেন না? যে কটা? 4টে দলিল। এক শ্রেণীর মোল্লা বলছে কোরআন আর হাদিস, ইজমা কিয়াস মানে না, কিন্তু সুন্নাতুল জামাত আমরা পীরপন্থী মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু 4টে দলিল মানি। একটা হলো কোরআন, একটা হলো হাদিস, একটা হলো ইজমা, একটা হলো কিয়াস। মুসলমানের দলিল হচ্ছে। তবে একটি কথা বলে রাখা ভালো, কোরআনে যদি কোনো ফায়সালা পেয়ে যান, হাদিসে যাওয়ার দরকার নাই। হাদিসে যদি ফায়সালা পেয়ে যান, ইজমা কিয়াসে যাওয়ার দরকার নাই। যেটা কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না, তখন আপনাকে ইজমা কিয়াসের তলব করতে হবে। কথাটা বুঝে গেল? যেমন কোরআন হাদিসের খবর, পুরুষ মানুষ ইন্তেকাল করলে কটা কাফনে দাফন দেওয়া হয় বাবা? যে পুরুষ মানুষ আপনার এলাকায় ইন্তেকাল করলে কটা কাপড়ে দাফন দেওয়া হয় জানেন না? 3টে। আর মা ও বোনেরা ইন্তেকাল করলে, আর কথায় মেয়ে মানুষরা যদি ইন্তেকাল করে 5টা। তাহলে পুরুষ মানুষের ইন্তেকাল করলে 3টে কাফন লাগে। আর মা ও বোনেরা, এক কথায় মেয়েরা যদি ইন্তেকাল করে কটা? 5টা। আর যদি হিজড়া মারা যায় কটা দেবেন? কোরআন হাদিস আপনি বুঝে পাবেন। হিজড়া, আমি কোরআন মানবো আর হাদিস মানবো, ইজমা কিয়াস মানবো না। কোরআন হাদিসের খবর, 3টে পুরুষ মানুষ ইন্তেকাল করলে 3টে কাফন, মা ও বোনেরা এরা ইন্তেকাল করলে 5টা। আপনার এলাকায় যদি একটা হিজড়া মারা যায়, হিজড়া কটা কাপড়ে দাফন দেবেন বলুন? জানে ভাই যারা আমার শুনে রেখে দেন, কোরআনেও পাবে না, হাদিসেও পাবে না। কোরআন হাদিসের খবর, পুরুষ মানুষ ইন্তেকাল করলে 3টে কাপড়ে দাফন দেওয়া হবে। আর মা ও বোনেরা ইন্তেকাল করলে 5টা কাপড়ে দাফন দেওয়া হবে। হিজড়া মারা গেলে আপনি কটা কাপড়ে কাফন দেবেন? কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। বিশ্বের ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কি জ্ঞান দান করেছিলেন। বিশ্বের ইমামে আযম আবু হানিফা হুজুর আমার যখন হায়াতে ছিলেন, হুজুর তখন হায়াতে ছিলেন, ওরকম অবস্থায় একটা হিজড়ে মারা গিয়েছিল। হিজড়ে মারার পর আর আলেম ওলামারা কোরআন হাদিস তলব করতে লেগেছেন, কোরআন হাদিস তলব করে দেখতে লেগেছেন। আর পুরুষ মানুষ বললে 3টে কাপড়ে দাফন দেওয়া হবে, মা ওপরেরা বললে 5টা কাপড়ে দাফন দেওয়া হবে। হিজড়া বললে কথা কোরআনে আর হাদিসে পাচ্ছেন না। বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক শ্রেণীর আলেম যে হাজির হয়ে গিয়ে বিশ্বের ইমামে আযমকে বলতে লেগেছেন, হুজুর আপনার কাছে একটা মশলা জানতে এলাম। আল্লাহ পাক বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কি আল্লাহ জ্ঞান দিয়েছেন ভালো করে শুনে রেখে দেন। আর আলেম ওলামারা বলতে লাগলেন, হুজুর কোরআন হাদিসের খবর 3টে কাফনে পুরুষ মানুষ আর 5টা কাফনে মায়ামত বোনেদের দাফন দেওয়া হয়। আমাদের এলাকায় একটা হিজড়ে মারা গিয়েছে, হুজুর কটা কাফনে দাফন করব? বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আলেম ওলামাদেরকে বলতে লাগলেন, আল্লাহ কি জ্ঞান দিয়েছেন শুনে রেখে দেন। হুজুর আমার বলেন, ওই হিজড়াটা যতদিন হায়াতে ছিল 30 বছর কিংবা 60 বছর কিন্তু 100 বছর সে পুরুষ সাজতে ভালোবাসতো না মহিলা সাজতে ভালোবাসতো? এক একটা দেখবেন হিজড়া চুরি দুল পড়তে ভালোবাসে, আবার এক একটা দেখবেন হিজড়ারা পুরুষ সাজতে ভালো, ছেলেদের মতো চুল কাটে, ছেলেদের মতো একটু স্টাইলে থাকে, ঠিক কিনা? যে বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতে লেগেছেন, বাবা ওই হিজড়াটা যতদিন হায়াতে ছিল তোমরা ভালো করে খেয়াল করে দেখেছো নাকি? যদিও মেয়ে সাজতে ভালোবাসতো তাহলে 5টা কাফনে দাফন দিয়ে দাও, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সে পুরুষ সাজতে ভালোবাসতো তাহলে 3টা কাফনে দাফন দিয়ে দাও। এই হিজড়া মরলে কটা কাফনে দাফন দেওয়া হবে? কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। এজন্য আপনাকে ইজমা কিয়াসে যেতে হবে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এজন্য আমাদের দলিল হলো কটা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর রাসূলের শান তো দূরের কথা, গওস পাকের যদি শান বলি না আপনারা ঠিক থাকতে পারবেন না। রাসূলের শান তো অনেক উপরে, মাওলা আলীর শান তো অনেক উপরে, গওস পাকের শান তো অনেক উপরে। যদি খাজা বাবার শান বলি আপনারা ঠিক থাকতে পারবে না। এবং খাজা বাবা তো অনেক উপরে, নিজামউদ্দিন আউলিয়ার যদি একটা আপনার অকিয়া বলি আমাদের সুন্নি মুসলমানেরা ঠিক থাকতে পারবে না। আচ্ছা বাবা আপনারা বলেন, আল্লাহর রাসূলের যদি প্রশংসা করি, বয়ান করি, আপনাদের কলিজা ঠান্ডা হয় না জলে? যে ঠান্ডা হয়। ওলি আল্লাহদের যদি বয়ান করি ঠান্ডা হয় না জলে? আর যাদের জলে তাদেরকে আপনারা কি বলবেন? অনেক আর রয়েছে ওলি আল্লাহর শান বললে তাদের কলিজা জলে। শুনে রেখে দেন ভাইজান, তাদের জানবেন ইমানে করুণা হয়েছে, করুণা। যাদের দেখবেন রাসূলের শান বললে, ওলি আল্লাহর জীবনী বললে তাদের কলিজা জলে, জানবেন তাদের ইমানে করুণা হয়েছে, করুণা। করুণার ডোজ কটা? করুণার ডোজ কটা বাবা জানেন না? 3টে। আমি তাদেরকে সাজেশন দিচ্ছি, বাবা এগুলো ফিরে আসো। আল্লাহর নবীকে না মানলে আপনি কোন ইবাদত কবুল করাতে পারবে না। আর ওলি আল্লাহ ছাড়া আপনি ইমাম হাসান হোসেনকে পাবেন না। আচ্ছা আল্লাহকে পেতে গেলে ধরতে হবে কাকে? রাসূলুল্লাহকে। আর রাসূলুল্লাহকে পেতে গেলে কাকে ধরতে হবে? হ্যাঁ, মাওলা আলী পাককে। আর আলী পাককে পেতে গেলে কাকে ধরতে হবে জানেন না? ইমাম হোসেন হাসানকে। আর ইমাম হাসান হোসেনকে ধরতে গেলে কাকে ধরতে হবে? যে আউলিয়া ইকরামকে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহকে পেতে গেলে আপনাকে বায়াত হতে হবে কামেল মুর্শিদের হাত দিয়ে, একবার জোরে বলবেন না? তাহলে মোটামুটি কথা কি বললাম? পীর ও মুর্শিদকে ধরলে ওলি আল্লাহ পাবেন, ওলি আল্লাহ পেলে ইমাম হাসান হোসেন পাককে পাবেন, হোসেন হাসানকে পেলে মা ফাতেমা মাওলা আলীকে পাবেন, আলীকে পেলে আপনি রাসূলুল্লাহকে পাবেন, রাসূলুল্লাহকে যদি পেয়ে যান তবে আল্লাহ পাককে পাবেন, একবার জোরে বলবেন না? ওই জন্য ইমাম হাসান আর ইমাম হোসেন
জিব্রাইল ফেরেশতাকে লক্ষ্য করে আর কি বলেছিলেন দুটো ছন্দ শুনলেন? হ্যাঁ, ও গো দোস্তে রসুল জিবরিল আমিন। কে বলছে? ইমাম হোসেন পাক জিব্রাইল ফেরেশতাকে লক্ষ্য করে বলছেন, রসুল তো রসুল, এই লোক মশলা के आला हजरत বলেছেন, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের ঘরানার পাওয়ার দেখো। জিব্রাইল ফেরেশতাকে লক্ষ্য করে বলছেন, ও তো দোস্তে রসুল জিবরিল আমিন, আপনি কি হিয়া খোদাকে বলে দিন, ও গো দোস্তে রসুল জিবরিল আমিন। বলছেন, নবীকে ধরিলে তুমি পাবে আল্লাহ, আর আলীকে ধরিলে পাবে রসুল্লাহ। জোরে বলবেন না? নবীকে ধরিলে তুমি পাবে আল্লাহ, আর আলীকে ধরিলে পাবে রসুল্লাহ, আমাদের ধরিলে পাবে ফাতেমা আলী, আমাদের পেতে হলে ধরো গো অলি, গৌস কুতুবে অলি, ও গো দোস্তে রসুল জিবরিল আমিন, আপনি গিয়া খোদাকে বলে দিন, ও গো দোস্তে রসুল জিবরিল আমিন। তাহলে বোঝা গেল আল্লাহকে পেতে গেলে রসুলকে ধরতে হবে। রসুলকে পেতে গেলে আল্লাহ রসুল নিজেই বলেছেন, আমি হলাম দরিয়া আর মৌলা আলী হলো দরজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কাছে পৌঁছাতে গেলে মৌলা আলীর দরজা আপনাকে ভেদ করে রসুলের কাছে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলীকে ধরলে পাবেন রসুলুল্লাহকে, আর আলীকে পেতে গেলে ইমাম হাসান আর হোসেনকে ধরতে হবে, আর হাসান হোসেনকে ধরলে ওলি আল্লাহকে ধরতে হবে, আর ওলি আল্লাহ পেতে গেলে পীর ও মুর্শিদের দামান ধরতে হবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই একটা সাজেশন দিতে পারি, যাদের আল্লাহর ওলিদের কথা রসুলের শান বললে কলিজা জ্বালা করে, তাদেরকে আমি সাজেশন দিচ্ছি, করুণা হচ্ছে 3টে ডোজ। প্রথম নম্বর ডোজ হলো তোমার ঈমানের করুণা ভালো হয়ে যাবে। প্রথম নম্বর হলো কোন সুন্নি আলেমের কাছে আপনি যে তওবা পড়ে নেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুস্টার, এটা হচ্ছে প্রথম ডোজ, করুণার প্রথম ডোজ। কোন সুন্নি আলেমের কাছে যে তওবা পড়া এখনো সময় আছে, যাদের ঈমানের করুণা এসে গিয়েছে। আর দ্বিতীয় নম্বর হলো কোন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাওয়া। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সবথেকে পুস্টার ডোজ, পুস্টার করুণার শেষ ডোজটার নাম হচ্ছে পুস্টার ডোজ। কোন আল্লাহর ওলির দরবারে চলে যায়, একবার জোরে বলবেন না। যে গৌস পাকের শান আপনারা শুনেছেন অনেক, আমরা যে বয়ান করছি, গৌস পাক কিন্তু সমস্ত ওলিদের বাদশা। এই নাম গাইছিলেন নজরুল ভাই, গাইছিলেন না? সমস্ত ওলিদের বরদানে আমার গৌস পাকের কদম মোবারক রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই গৌস পাক এত বড় আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি, ঠিক কিনা? মাদারজাত আল্লাহর ওলি। উনি কিন্তু এরকম মিলাদ মাহফিলে বক্তৃতা করতেন না প্রথম জীবন। আমাদের মতো মোল্লার তো কোনো ভয় নয়, ওলির শানে বেয়াদবি কথা বলি, রসুলের শানে বেয়াদবি কথা বলি, এমন বলতে 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 আমরা এত বড় করে ফেলি ইমান বরবাদের দিকে। কিন্তু গৌস পাক মাদারজাত আল্লাহর ওলি, তিনি বয়ান করতেন না, বয়ান করতেন না। আমি জলসা করছি না, মাইক আপনাদের শোনাচ্ছি না, এরকম বয়ান তিনি করতেন না। একদিন গৌস পাক তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পর গৌস পাক তিনি দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে গিয়েছে গৌস পাকের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার বলতে লেগেছেন, গৌস পাক আব্দুল কাদের জিলানী, তুমি এত বড় আলেম হয়েছো, মাদারজাত আল্লাহর ওলি, তুমি বয়ান করে মানুষকে হেদায়েত কেন দিচ্ছ না? মানুষকে কেন জান্নাতের দিকে নিয়ে আসছো না? বয়ান কেন করছো না?
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের মাধ্যমে রাসূলের কথাটা শুনছেন। হুজুর আমার স্বপ্নের মাধ্যমে রাসূলের পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভয় হয় আমি যদি বেয়াদবি করে ফেলি, আল্লাহর রাসূলের সঙ্গে বয়ান করতে করতে যদি কোনো বেয়াদবি কথা বলে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে আল্লাহর হাতে আমার জান, আল্লাহর হাতে আমার মান, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে সৃষ্টিকর্তার উপরে বয়ান করতে করতে আর যদি উল্টা পাল্টা করে ফেলি, এজন্য আমি হুজুর আমি ভয়ে বয়ান করি না, জলসা মজলিসে জলসা জুলুস করি না। এখনকার মোল্লার কোনো ভয় আছে আমার? যা মুখে আসছে বলে দিই। গৌস পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয় রাসূলের কথা আদবের বাইরে যদি কথা বেরিয়ে যায়, আল্লাহর শান বয়ান করতে করতে যদি কোথায় কুটি বন্ধ আমার ক্ষতি হয়ে যায়, মিস হয়ে যায়, ছোট করে ফেলি, এজন্য আমি হুজুর বয়ান করুন আমি বয়ান করি না। বোঝা গেল? আমার আপনার নবী তো জাহানের বাদশাহ, হুজুর আমার বলতে লেগেছেন, আব্দুল কাদের জিহ্বাটা বের করো হা করে। হুজুর গৌসে পাক স্বপ্নের মাধ্যমে জিহ্বাটা বের করলেন, এরকম করে জিহ্বাটা বের করলেন। গৌসে পাক পীরেদের পীর মিরেদের মীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার স্বপ্নের মাধ্যমে জিহ্বাটা বের করার সঙ্গে সঙ্গে হুজুর আমার গৌস পাকের মুখে লালা মোবারক, থুতু মোবারক এক এক করে 7 ফোঁটা থুতু মোবারক গৌস পাকের জিভে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার শুনে রেখে দেন, রাসূল পাকের কেউ চুল বলতে পারবেন না, চুলকে মোবারক বলতে হবে। রাসূল পাকের হাত বলতে পারবেন না, হাত মোবারক বলতে হবে। রাসূল পাকের পা বলতে পারবেন না, পা মোবারক বলতে হবে। এক কথায় রাসূলের পাকের জুতো বলতে পারবেন না, আদবের সঙ্গে জুতো মোবারক এবং খড়ম মোবারক বলতে হবে। রাসূলের আদব এত সোজা নয়। আর আমরা তো বলি বড় ভাই আমাদের মতো মানুষ নুনের তৈরি, কত দূরে এগিয়েছি, কিন্তু রাসূলের পাকের চুলকে চুল আপনি বলতে পারবেন না, চুল মোবারক বলতে হবে, কেশ মোবারক বলতে হবে, হাত মোবারক বলতে হবে, পা মোবারক বলতে হবে, পেট মোবারক বলতে হবে, মাথা মোবারক বলতে হবে, জুতো মোবারক বলতে হবে। একবার জোরে বলবেন না? এত সোজা নয়, রাসূল যেই সেই জিনিস নয় রে বাবা। গৌসে পাক বলতে লেগেছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে লেগেছি আমার আপনার নবী তো জাহানের বাদশাহ হুজুর আমার জিভের মধ্যে এক এক করে 7টা থুতু মোবারক আমার জিভের মধ্যে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। থুতু মোবারক দেওয়ার পর আমার আপনার নবী বলতে লেগেছেন, ও গৌসে পাক আগামীকাল থেকে তুমি বয়ান করা শুরু করে দাও, ওয়াজ নসিহত করো, লোককে তুমি হেদায়েতের দিকে ডাকো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল আমার স্বপ্নের মাধ্যম থেকে চলে গেলেন, তার কিছুক্ষণের পরে মওলা আলী আমার স্বপ্নের মাধ্যমে এসে গিয়েছেন। মওলা আলী ওই একই কথা বলতে লেগেছেন, আব্দুল কাদের জিলানী তুমি ওয়াজ নসিহত করছো না কেন, মানুষকে হেদায়েতের কথা বলছো না কেন? ইয়া আলী পাককে আমি বলতে লাগলাম, আমি গৌসুল আজম মওলা আলীকে বলে দিলাম, ও আলী হুজুর এজন্য আমি আদব বেয়াদবির জন্য আমি ওয়াজ নসিহত করি না, আমি বয়ান করি না। না জানি রাসূলের সঙ্গে বয়ান করতে করতে কোন রকম বেয়াদবি হয়ে যাবে, আউলিয়া کرامদের বয়ান করতে করতে না জানি কোন রকম বেয়াদবি হয়ে যাবে, স্বয়ং আল্লাহর উপরে বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য আমি ভয়ে আমি কোন রকম বয়ান করতে চাই না। আমার মতো মোল্লা মাইক ফেলেই বলতে থাকি, রাসূলের মাজার যাওয়া শিরক আর ওলি আল্লাহদের চাদর ফুল দেওয়া শিরক। আর গৌসে পাক বলছে আমার খুব ভয় হয়, কোন কথাটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। হুজুর এজন্য আমি বয়ান করি না। কোথা লিয়াকত আলী আর কোথা পালিশ করা কালি দুটো এক হবে? যে তাবলীগ জামাত আর তালিম দেওয়া দুটো এক, তাবলীগ আর তালিম দুটো এক হবে? তালিম হচ্ছে আপনার যদি এই যে কথাবার্তা বলছে আপনাদেরকে যেটা জানেননি জানিয়ে বুঝিয়ে দেওয়া, এটা তালিম। আর তাবলীগ হচ্ছে রাসূলুল্লাহ করেছিলেন বেঈমানদের ঘরে
ইমানের দাওয়াত দিতে গেছিলেন। ইহুদি নাসারা বেদিনদের ওখানে মুসলমানের দাওয়াত দিতে গিয়েছিলেন। আল্লাহর কোরআন বাণী শুনিয়ে শুনিয়ে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাবলীগ তাকে কয় বেঈমান বেদিনদের ঘরে ইসলামের দাওয়াত দেওয়া। আর তালিম তাকে কয়, আপনারা মসজিদে এসেছেন তালিম দিচ্ছেন, ভালো উত্তম, অনেকেই নামাজ জানে না, সূরা ভালো করে সহিভাবে জানে না, এটা তালিম দেওয়া। তাবলীগ বলবেন না। তাবলীগ করতে গেলে রাসূল পাকের সুন্নাত। তাবলীগ করেছিলেন রাসূল আমার। ইহুদি নাসারা বেদিনের কাছে, কোন ইমানদারের কাছে ইমানের দাওয়াত দিতে চান না। আর না হলে আমাদেরকে বেঈমান ভেবে বলে, আমরা নিশ্চয়ই বেঈমান, এজন্য আমাদের কাছে তাবলীগ নিয়ে আসে। দুটি কথা, হয় আমাদেরকে বেঈমান ভাবে, আর না হলে কিন্তু ওই জুতোকে গুলিয়ে ফেলে। লিয়াকত আলী আর জুতো পালিশ করা কালি, আর তাবলীগ আর তালিম দুটো কিন্তু এক নয়। আমি মানে একলা, আমরা মানে কয়েকজন, ঠিক কিনা? সাহাবী মানে একজন সাহাবী, সাহাবা মানে কয়েকজন সাহাবা, দুটো এক হলো? মৌলা আলী বলতে লেগেছেন, আমি মৌলা আলীকে বলতে লাগলাম। গৌস পাক বলতে লেগেছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে লেগেছি। মৌলা আলী আমাকে বলতে লেগেছেন, আব্দুল কাদের জিহ্বাটাকে বের করো। আমি আব্দুল কাদের স্বপ্নের মাধ্যমে জিহ্বাটা বের করে দিলাম। মৌলা আলী পাক তিনি আবার বললেন কি, রাসূল পাকের মতো তার থুতু মোবারক এক এক করে সব ফোঁটা থুতু মোবারক দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিহ্বাতে 6 ফোঁটা মৌলা আলী থুতু মোবারক দেওয়ার পরে বলে, গৌসে পাক ও বাবা আব্দুল কাদের, কাল থেকে ওয়াজ নসিহত করতে থাকো, মানুষকে হেদায়েতের দিকে ডাকতে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আপনারা জলসা শুনছেন কি শুনছেন না? এজন্য একটা কথা উত্তর দিতে হবে। রাসূল পাক গৌসে পাকের জিহ্বায় কটা থুতু মোবারক দিয়েছিলেন? কটা? 7টা। আর মৌলা আলী কটা দিয়েছেন? 6টা। তাহলে মৌলা আলী 7টা দিতে পারতেন, 10টা দিতে পারতেন। আরে সাহাবাদের আকীদা দেখো, আর আমাদের মোল্লাদের আকীদা দেখো। সাহাবাদের আকীদা আর আমাদের আকীদা এক কোনদিন হতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে বলতে লেগেছেন, হুজুর আপনার স্বপ্নের আসার আগে রাসূল পাক স্বপ্নে এসেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, পীরেদের পীর মিরেদের মীর আব্দুল কাদের জিলানী হুজুর বলতে লেগেছেন মৌলা আলী পাককে, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার স্বপ্নের আগে একবার রাসূল পাক স্বপ্নে এসেছেন, হুজুর আমাকে ওই একই কথা বললেন। জিহ্বা বের করতে মৌলা আলীকে বলতে লেগেছেন, হুজুর আমার জিহ্বা মোবারকে 7 ফোঁটা থুতু মোবারক দিলেন, হুজুর আপনি 6 ফোঁটা দিলেন কেন? মৌলা আলী বলতে লেগেছেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, শোনো শোনো, রসুলের মহাব্বাতে রসুলকে তাজিম করার জন্য আমি মৌলা আলী 6 ফোঁটা থুতু দিলাম। কেন? আমি যদি 7 ফোঁটা থুতু দিতাম রসুলের সমান বরাবর হয়ে যেতাম, রসুলের শানকে ছোট করা হতো। এজন্য আমি মৌলা আলী আপনার জিহ্বাতে আব্দুল কাদের 6 ফোঁটা থুতু মোবারক দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার শুনে রেখে দেন, ইলমে গায়েব রসুল জানে কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক রসুল পাক না জানতেন, আল্লাহ পাক রসুলকে সব জানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল মৌলা আলী গায়েবের খবর জানেন। রসুল স্বপ্নের মাধ্যমে কপটা গৌসে পাকের জিহ্বা মোবারকে থুতু দিয়েছেন, এটা মৌলা আলী জানেন কি জানেন না? মৌলা আলী যদি না জানতেন ছাড়ো দিতেন তো, 8টা দিতে পারতেন তো। তাহলে মৌলা আলী যদি জানে স্বপ্নে রাসূলুল্লাহ 7 ফোঁটা থুতু মোবারক গৌসে পাকের জিহ্বা মোবারকে দিয়েছে, তাহলে তিনি তো জানলেন কি করে 6টা দিলেন কি করে? আপনাদের বুদ্ধি বিবেচনা করে ভাববেন। আর একটা কথা বলি বাবা, সমস্ত আলেমের আপনারা জলসা শুনবেন, আমার কথাটাই বিশেষ করে না বললেন, আপনাদের পাগল করে না। আল্লাহ সীমিতম বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। সমস্ত আলেমের জলসা জয়ান শুনবেন, নিজের বিবেকে ফেলে দিবেন, যেটা ভালো লাগবে সেটা করবেন। সমস্ত আলেমের কথা শুনে আপনি চলবেন, এটা অসম্ভব ব্যাপার। কেন? আমাদের মতো আলেমেরাই আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্তে ফেলে রেখেছে, ঠিক কিনা? যে আব্দুল কাদের জিলানী মাদারজাত আল্লাহর ওলি, আপনারা বলেন তো কে কে মানে? হাত তুলে দেখান। মাদারজাত আল্লাহর ওলি
18 পারা মায়ের পেট থেকে হাফেজ হয়ে বেরিয়ে এসেছিলেন, মা জন্ম নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল কাদের জিলানী। কিরকম? আব্দুল কাদের জিলানীর পাওয়ার, রসুলের পাওয়ার অনেক দূর কাবার, মওলা আলীর পাওয়ার অনেক দূরের কথা। আব্দুল কাদেরের বয়স যখন 7 থেকে 8 বছর, কত বছর? 7 থেকে 8 বছর বয়স। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা দাদের নাম জানেন? জানেন না? আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা জবরদস্ত আল্লাহর ওলি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মায়ের নাম উম্মে খায়রুল ফাতেমা, নবীর বেটি ফাতেমা নয়। আর বংশপাকের নামও ফাতেমা। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, বংশপাক যখন, হ্যাঁ বাচ্চারা একটু চুম মারো বাবা, একটু চুম মেরে যাও, বেশি রাত হবে না, তারপরে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন না? যে মোটামুটি 7 থেকে 8 বছর বয়স, গৌসে পাক যখন তার আব্বা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ওই বগদাদের জমিনে যখন কোনো মাইনাত হয়ে যেতেন, হয়ে যাওয়ার কারণে ওই আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেন, হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে, আপনি যদি জানাজাটা পড়াতেন। আসতেন। আচ্ছা, আপনার এখানে হুজুর এসেছে, পীর সাহেব কেবলা এসেছে, কালকে যদি কেউ না করে বাবা, মাইনাত যদি হয়ে যায়, ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন না হুজুর কেবলাকে দিয়ে পড়াবেন? হুজুর পাককে দিয়ে পড়াবেন? ওই রকম বগদাদের জমিনে যখন মাইয়াত হয়ে যেত, মারা যেত কেউ, হুজুর আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেন, হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করে গিয়েছে, হুজুর আপনি জানাজাটা পড়িয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অবস্থায় একদিনকার ঘটনা, বগদাদের জমিনে একটা মাইয়াত হয়ে গিয়েছে। আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহির কাছে তার ছেলেরা এসে বলতে লেগেছেন, হুজুর আমার আব্বাজান আজকে ইন্তেকাল করেছেন, আসরের পরে তার জানাজা হবে, হুজুর আপনি দয়া করে যদি জানাজা পড়াতেন, হুজুর আমার বড় নসিব, ভাগ্য ভালো। হুজুর বললেন, বাবা ও বাবা শোনো শোনো শোনো, আমি আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার পিতার জানাজাটা আমি পড়াবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়েছিলেন 8 থেকে 10 বছরের কে গৌসে পাক, পীরেদের পীর মিরেদের মীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি পাশেই দাঁড়িয়েছিলেন। মানুষটা যখন বলে চলে গিয়েছেন হুজুরকে, আর গৌসে পাক বলতে লেগেছেন, আব্বাজান এই পর্যন্ত আমি একটাও জানাজা পড়ানো দেখি না, আব্বাজান আমাকে যদি ওই জানাজের মাথায় নিয়ে যেতেন, আমি আল্লাহর মাইয়াতের জানাজাটা কিরকম পড়ানো হয় আমি দেখতাম। 8 থেকে 10 বছরের ছেলে বলে, হুজুর আমাকে আজ পর্যন্ত আমি জানাজা দেখি না, কিভাবে জানাজা পড়ানো হয়, আব্বু আমাকে যদি জানাজা মাঠে নিয়ে যেতেন, কিভাবে নিয়ম কারণ জানাজা কিভাবে পড়ানো হয়, হুজুর আমি দেখতাম। আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি বাচ্চা মানুষ, জানাজার মাঠে গিয়ে তুমি দুষ্টুপনা করবে, তোমাকে জানাজার মাঠে নিয়ে যাব না। বাচ্চা ছেলে আব্দুল কাদের আবার বলতে লেগেছেন, আব্বাজান আমি দুষ্টুপনা করব না, কিভাবে জানাজাটা আপনি পড়ান, আপনার মার পেছনে কিভাবে লোকেরা জানাজা পড়ে, এটা আমি দেখার জন্য যাব আব্বু, আমি ওখানে কোনো দুষ্টুপনা করব না। আবার আবু সালেহ জাঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন, কোচি তুমি হলো বাচ্চা ছেলে, তুমি সেখানে গিয়ে গন্ডগোল করবে, দুষ্টুপনা করবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে তার আম্মা জান উম্মে খায়ের ফাতেমার কাছে গিয়ে হাজির, যে বলে, আম্মা জান আজকে বগদাদের জমিনে একটা মাইয়াত হয়ে গিয়েছে, আব্বা জান সেখানে জানাজার মাঠে জানাজা পড়াতে যাবে। আব্বা জানকে আমি বললাম, আব্বু জান আমাকে নিয়ে চলো জানাজার মাঠে, কিরকম জানাজা পড়া হয়, কিরকম আপনি জানাজা পড়ান, আমি একটু গিয়ে দেখবো। আব্বাজান আমাকে নিয়ে যেতে চাচ্ছেন, আম্মাজান আপনি একটু বলেন আমাকে যেন জানাজার মাঠে নিয়ে যাওয়া হয়। উম্মে খায়ের ফাতেমা পীরেদের পীর মিরেদের মীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতে লেগেছেন, হুজুর আমার ছেলেটা জানাজার মাঠে যেতে চাই, আপনি নিয়ে যাচ্ছেন না কেন? মুসা জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছেন, বিবি ওর তো বাচ্চা ছেলে, 8 থেকে 10 বছর বয়স, জানাজার মাঠে গিয়ে দুষ্টুপনা করবে, দুষ্টুপনা, এজন্য আমি জানাজার মাঠে নিয়ে যাব না। আর উম্মে খায়ের ফাতেমা আবু বড় পীর পীরেদের পীর মিরেদের
জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলতে লেগেছেন, হুজুর আমার আব্দুল কাদের ওই দুষ্টু কাকে বলে জানে না, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি নিয়ে যান, আমার বাচ্চা আব্দুল কাদের দুষ্টুপনা কাকে বলে জানে না, আর একবার জোরে বলবেন না। আর আজকালের আমাদের 8-10 বছরের ছেলে দুষ্টুপনা করবে না, কেউ গ্যারান্টি নিতে পারবে? কোনো মায়েরা নিতে পারবে? হ্যাঁ, কেন নিতে পারবে না? ভাইজান আমার শুনে রেখে দেন, আব্দুল কাদের জিলানী তিনার যখন আম্মা জানের পেটে ছিলেন, আম্মা জান মা উম্মে খায়ের ফাতেমা যখন ছেলেকে ঘুমাতেন কোরআন তেলাওয়াত করে করে ঘুমাতেন। ভাইজান আমার শুনে রেখে দেন, ছেলেদের যখন 6 থেকে 7 বছর পেটের মধ্যে বয়স হয়ে যায়, বাইরের সমস্ত আওয়াজগুলো অনুভব করতে থাকে। আর উম্মে খায়ের ফাতেমা যখন বাচ্চাকে নিতে বাড়াতেন তখন কোরআনের আয়াত পড়ে পড়ে রাসূলের নাত গেয়ে গেয়ে ঘুম পাড়াতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকার মায়েরা তাদের যখন গর্ভের মধ্যে কোনো সন্তান আসে তারা সিরিয়ালে দেখে, কি সিরিয়াল দেখে না? সিরিয়াল দেখে না? আপনাদের দিকে দেখে মা বোনেরা ভালো, আমাদের ওদিকের মা বোনেরা যদি একটা কি সিরিয়াল ছিল এই মুহূর্তে মনে নেই, ওই সিরিয়ালটা যদি দেখার হয়, আমি যদি বলি ভাত দাও, তোমাদের মা বলে সিরিয়ালটা শেষ হলে দেবো, নাহলে বেড়ে খাও। আপনাদের দিকে কথা বলছি না, আমাদের ওদিকে যার বাচ্চা যখন পেটে দেখে অনেক মায়েরা 8 থেকে 10 মাসের পেট কিংবা আমার 3 মাস তখন পর্যন্ত টিভির কাছে সিরিয়াল মগ্ন থাকে কিনা, তারা আমাদের ছেলেরা দুষ্টুপানা করবে না? করবে না বাবা? করবে তো? আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কত কনফিডেন্স, বলে হুজুর আপনি নিয়ে যান, আমার আব্দুল কাদের দুষ্টুপানা জানে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, আজকাল মেয়ে গ্যারান্টি দিতে পারবে? হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, কেউ বা আবার সাইজা গুইজা করছে দোকানদারি। ভাই আমরা আপনাদের দিকের কথা বলি না, আমাদের ওই দিকে অনেক আমাদের বুবু জানেরা ভাবি জানেরা বলে খদ্দের বেশি হবে, দোকানদারি করে সেজে গুজে। আমাদের ঘাটালের দিকে কথা বলছি বাবা, আপনাদের দিকে কথা আমি বলি, আপনাদের কাছে অনেক অনেক ঘাটালের দিকে যে মানে খদ্দের বেশি। আমাদের মধ্যে আমার হুজুর দেখলে বললো হুজুর আসেন হুজুর, হ্যাঁ হ্যাঁ আসতেছে, তোমার টেনশন নেই, 10টা 10-এর মধ্যে চলে আসবে, হ্যাঁ কোনো টেনশন নেই। বলুন পুরো আল্লাহুম্মা আব্দুল কাদের জিলানীর মা কত কনফিডেন্ট যে আমার ছেলে দুষ্টুপনা জানে না। আমাদের মায়েরা দিতে পারবে বাবা? কি গো দিতে পারবে? হ্যাঁ, তাই কবি লিখেছে, আমি একটা লিখেছি, হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, কেউ বা আবার সাইজা গুইজা করছে দোকানদারি। হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, কেউ বা আবার সাইজা গুইজা করছে দোকানদারি। সবখানে দেহে পাইবা নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি। আপনাদের দিকে চালায় না, আমাদের দিকে চালায় না। আমাদের দিকে মেয়েরা হুন্ডা গাড়ি চালায়, আগে স্কুটি চালাতো, এখন আর ভালো লাগে না, অ্যাপাচি চালাচ্ছে, অ্যাপাচি। বুঝতে পারলেন না? এই জন্য বলি মায়েরা, রাসূলুল্লাহ মায়েদেরকে সম্মান দিয়েছেন 100-এর মধ্যে 3 ভাগ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা ও বোনেরা এরা কি করছে? করতে হবে, সমান অধিকার করতে হবে। ঘাটালের থেকে শুরু করে নিচ্ছি, রাস্তাঘাটে রাসূল আমার বলেছেন মা বোনেরা যখন রাস্তাঘাটে বেরিয়ে যাবে এটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? যে রাসূল আমার মায়েদেরকে 100-এর মধ্যে 3 ভাগ দিয়েছেন। কভাগ 3 ভাগ। একজন সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্বা জানকে বেশি ভালোবাসবো না আম্মা জানকে বেশি ভালোবাসবো? রাসূল আমার বললেন, ও আমার সাহাবা শুনে রেখে দাও, তোমার মাকে বেশি ভালোবাসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একজন সাহাবা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আব্বাকে বেশি আব্বা জানকে বেশি ভালোবাসবো না আম্মা জানকে ভালোবাসবো? রাসূল আমার আবার বললেন, তোমার আম্মা জানকে ভালোবাসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আব্বা জানকে বেশি মহব্বত করব না আম্মা জানকে বেশি মহব্বত করব? আমার আপনার নবী বলতে লাগলেন, ও সাহাবারা শুনে রেখে দাও, তোমার আম্মা
আম্মা জানকে বেশি মহব্বত করে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবার হলো? 3 বার হয়ে গিয়েছে বাবা। অবশেষে আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্বাকে বেশি মহব্বত করব না আম্মা জানকে বেশি মহব্বত করব? রাসূল আমার বলে দিলেন, তোমরা তোমার আব্বাকে মহব্বত করো। একবার জোরে বলবেন না? 100-র মধ্যে 4 ভাগ করুন, 3 ভাগ কিন্তু মেয়েদের দিকে পাল্লা রসুল করে গিয়েছেন। আজকাল মা ও বোনেরা বলে রসুলের বেশি আমরা নেব না, এখন আমরা সমান সমান চাই, 50-50, অনলি 50-50। অনেক মেয়েরা 50 হচ্ছে না, হয় না, সমিতিতে নাম লেখাচ্ছে না, লেখায় না, মিছিলা বলে সমান অধিকার চাই। রসুল দিয়ে গেলেন, মা ও বোনেদের শুনে রেখে দাও, তোমাদের সম্মান দিয়েছেন রসুল 3 ভাগ, আর এদিকে বলে আমরা নেব না 3 ভাগ, আমাদেরকে করো 2 ভাগ নেব সমান সমান। ঠিক কিনা? ঠিক কিনা? এরা হচ্ছে দোকানদারি সেরেছে। এত সোজা নয়। পুরুষ মানুষ দোকানদারি করবে, ক্ষেত খামারে কাজ করবে, মা ও বোনেদেরকে পর্দা করার জন্য রসুলের ফরজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের হক ফরজ কটা? মেয়েদের ফরজ কটা জানেন? জানেন না? আর পুরুষদের জানেন না? হ্যাঁ, এত বড় বড় বক্তা নেটে সার্চ করছেন, জলসা শুনছেন, জানেন না? শুনে রেখে দেন, পুরুষের ফরজ 4টা। কটা? 4টা। কি কি বলে দেব? 1 নম্বর ফরজ আল্লাহকে মানা, একত্রিত, আল্লাহ এক নম্বর। 2 নম্বর ফরজ রসুলকে মেনে নেওয়া, ফরজ। 3 নম্বর জন্মদাতা পিতাকে মানা, ফরজ। 4 নম্বর মাকে মেনে নেওয়া, ফরজ। আপনি যদি পিতা মাতার সঙ্গে অ্যাভয়েড করে, খানা পিনা না খাইয়ে, কথাবার্তা বন্ধ করে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কপালে কালো ভেতা দাগ ফেলে দেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। তাহলে ছেলেদের কটা হক ফরজ? কটা? 4টা। আর মেয়েদের কটা? 3টা। কি কি জানেন? 1 নম্বর হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়া, মেয়েদের হক। 2 নম্বর হলো রসুলের পাককে মেনে নেওয়া। 3 নম্বর হলো স্বামীকে মেনে নেওয়া। এদের মা বাপকে নয় ফরজ। ছেলেদের ফরজ মা আর বাপ, ছেলেদের ফরজ মা আর বাপ। অনেক ছেলে দেখবেন মা বাপকে ভাত দেয় না। আমাদের ঘাটালের দিকে বাবু, আমাদের ওই ঘাটালের দিকের কথা বলছি, এদিকের কথা বলছি না। আমাদের ঘাটালের দিকের কথা যা বলবো, এই দিকের কথা আমি বলবো না। তাহলে মা ও বোনেদের হচ্ছে 3টে, আল্লাহকে মেনে নেওয়া, রসুলের পাককে মেনে নেওয়া, আর স্বামীকে আল্লাহর পরে স্বামী। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। আর স্বামীকে আজকালের মেয়েরা মানে না, আমাদের দিকে মানে না। আচ্ছা, আমাদের থেকে মেয়েদের বুদ্ধি কম না বেশি বাবা আপনারা বলেন তো? কম। ভুল বললেন, আমাদের থেকে 1 কাটা বেশি। কেননা গন্ধম ফল খেতে নিষেধ করেছিল আল্লাহ, বাপকে গ্রাস করতে পারে না ইবলিস, করেছিলেন মা হাওয়াকে। ভালো করে শুনেন, কোন নবীদের গুনাহ নাই। ভুল এজন্য বললাম, বোঝানোর জন্য। আল্লাহ নিষেধ করেছে, খাবে এটাও জানে, এর জন্য একটা কিছু বলতে তো হবে। রসুল ভুল করে খেয়ে ফেলেছিলেন, এটা তো বোঝানোর জন্য বলতে হবে বাবা। হ্যাঁ, ইবলিস শয়তান বাবা আদমকে গ্লাস করতে পারে না, মা হাওয়াকে করেছিলেন, দিয়ে মাকে পটিয়ে বাপকে গন্ধম ফল খাইয়েছিলেন। তো আপনারা মনে করবেন না আপনাদের থেকে বুদ্ধি মেয়েদের কম। একটা যুক্তি আপনাদের দেব, এরকম বুদ্ধি ওরা কখনো হার আপনাদের কাছে মানবে না। শুনে রেখে দেন লকের মুসলমান ভাইয়েরা, মেয়েরা যদি সঠিক বাক ধরে, সঠিক বলেছি একটু একটু না, সঠিক বাক ধরে, এখন পর্যন্ত কোন পুরুষ জন্মায় না মেয়েটাকে সিধা করে দেবে। ঠিক কিনা বলেন? ঠিক তো? হ্যাঁ, যদি সঠিক বাক ধরে, এখন পর্যন্ত কোন পুরুষ জন্মায় না ওই মেয়েটার বাক সিধা করে দেবে, কিয়ামত পর্যন্ত পারবে না যদি সঠিক। কিন্তু ওরা অনেকটা অ্যাভয়েড করে চলে। অনেক মা বোনেরা ইমানদার আছে, নামাজ রোজা করে, ওরা জানে স্বামীর করে কথা বলতে চায় না, অনেকটা মেনে নেই। আবার অনেক রয়েছে মানতে চায় না। ঠিক কিনা বাবা? যে অনেক আছে, সব হাতের 5টা আঙুল তো সমান নয়। মা বোনেদেরকে বলি, তোমাদের ফরজ 3টা, আল্লাহ, রসুল এবং স্বামী। তোমাদের মা বাপকে মানা ফরজ এখানে নাই। আর ছেলেদের 4টা, আল্লাহ, রসুল, মা আর বাপ, 4টে ফরজ। মেয়েদের কিন্তু মা বাপের জায়গায় স্বামীকে দেওয়া আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মেয়েরা আমাদের থেকে কেমন বুঝে, তর্কে কিন্তু ওরা হারবে না। ওরা তর্কে তোমাদেরকে যেদিক সেদিক নিয়ে খড় গাদায় ঢুকিয়ে দেবে। কথা বুঝতে পারলেন না? দুটো গরু দু রকম আছে। একটা গরু দেখবেন খড় গাদায় গিয়ে এরকম করে খড় টেনে টেনে খায়, দেখবেন। আর একটা গরু আছে খড় টেনে টেনে খায় না, ওই গাদায় ঠিক কিনা? আমি দেখেছি ভাই, ওই জন্য বলছি। দু রকম গরু আছে, একটা হচ্ছে খড় গাদার টেনে টেনে খায়, আর একটা খালি গাদায় গায়ে এরকম ফসে। এর একটা ব্যাখ্যা আপনাদের দেব। হাসি তো খুব লাগলো। যে কথা বলছিলাম, মা বোনেরা কোনোদিন হার মানে না। একটা হেডমাস্টার ছিল, আপনাদের উদাহরণ শুধু, যে মেয়েরা কেন উচ্চতি থেকে হারে না ছেলেদের থেকে। একটা হেডমাস্টারের শখ ছিল, শখ। তার একটা শখ ছিল কি জানেন তো? এই শীতকাল চলে গেল না, অজ্ঞান পৌষ হাঁস খেতে মজা লাগে না? সারা সারা হাঁস, হাঁসের কিন্তু শীতকালে চর্বি খুব হয়। অনেকের হাঁস খাওয়ার নেশা আছে, আবার অনেকে হাঁস খায় না। একটা হেড স্যারের হাঁস খাওয়ার খুব নেশা ছিল। একটা হাঁস বাজার থেকে কিনে এনেছে। কিনে আনার পর তার বিবিকে বলছে, বিবি এই হাঁসটাকে ভালো করে রান্না করবে। মা বোনেরা শুধু একটু ভালো করে, তোমরা কোন অঙ্কে কম ছেলেদেরকে হার মানাতে চাও না, আপনারা একটু যত উজ্জ্বতি কম করবে তত উত্তম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দো জাহানের বাদশা, বাদশা জিগির বাদশা হুজুর আমার নূরের জবানে ঘোষণা করেন, ও মা বোনেরা শুনে রেখে দাও, তোমার স্বামীর থেকেই তোমার আওয়াজটা যেন না বেশি হয়। তোমার স্বামীর থেকেই তোমার আওয়াজটা যদি বেশি হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, দরবার আল্লাহর দরবারে কোনো দরবারে কবুল হবে না। এজন্য মা বোনেদের তোমাদেরকে বলি, স্বামীর থেকে নম্রতা হয়ে কথা বলার জন্য। কেননা আল্লাহ রসুলের পরে স্বামীর দরজা আল্লাহ রসুল বলে গিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? মা বোনেদেরকে হাত জোড় করে বলছি, ভাইজান আমার শুনে রেখে দেন। এবারে হাঁসটাকে জবাই করে রান্নাটা গোশটা রান্না করে সব মাংস দিয়ে গোশত দিয়ে খেয়ে নে। বিবিকে বলছে, শুনেন একটু খেয়াল করে, সব গোশত খেয়ে নে। দুটো পাঁচ না পা রান রান, এই রান দুটো আমাকে মাস দিতেই হবে। বাকি হাঁসের গোশতটা সব তুমি খেয়ে নিতে পারো, দুটো রান কিন্তু আমাকে দিতে হবে বলে এক্সারসাইজ করে হাঁসটা করে দিয়ে বুনিয়ে বুনিয়ে বুনিকে রান্না করতে দিয়ে গোসল গোসল সেরে খেতে যাবে। হাতে যাবে, খেতে যাবে। আর এখন বিবি করেছে কি, ধনিগুলা দিয়ে কষতে 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 কষতে, মেয়েরা নুন দেখে না, দেখে তো? আপনাদেরকে দেখে না, আমাদের ওদিকে দেখি। কষতে কষতে নুন দেখতে দেখতে একটা গোশ এখন মনে নেই, তুলে একটা রান খেয়ে ফেলেছে। মনে নেই, খাওয়ার পরে তার মনে পড়েছে, আমার স্বামী তো বলে গিয়েছিল দুটো রান আমাকে দিবি, বাকি যা আছে তুই সব গোশ খেয়ে, আমার অসুবিধা নেই। এখন তো বলে দিলেই পারত, আমার ওই রান কষতে কষতে বেফুলে খেয়ে ফেলেছি। হার তেরা মানবে না, হার মানবে না। এর চার এসে গেছে, খেতে বসেছে, আর একটা রান অন্য গোস্ত দিয়ে পার্টিতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে হেড স্যারকে বলেছে, দুটো কটা রান খাবে? দুটো। এবার প্লেটে দিয়েছে একটা রান। বিবিকে বাজায়, বিবি শোনো, বলে কি তোমাকে আমি কি বলেছিলাম? ওই কি বলেছিলে যে হাঁসের পা দুটো আমাকে দিতে বলেছিলে? বলে দিয়েছি তো। বলছে একটা তো। বলছে একটা হাঁসের কটা পা হয়? বলছে একটা হাঁসের কটা পা হয়? বলছে এখানে একটা হাঁসের দুটো পা হয়। দুটো। তোমাকে কে যে হেড স্যারের চাকরিটা দিয়েছিল সরকার, আল্লাহ ভালো জানে। তুমি একটা হাঁসের কটা পা হয় জানোনি, তোমাকে চাকরি দিয়েছে। শুনেন ভাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বাড়ি চলে যাব। এখানে আমি বক্তা, আর বাড়িতে গেলে আমার বিবি আমার বক্তা, ঠিক কিনা? বলে তুমি কি বুঝো? আমি তোমাদেরকে বুঝিয়ে চলে যাব। না আওয়াজ নসিহত করে আমি বাড়ি যাওয়ার পরে আমি বিবিকে একটা কোনো কথা বলবো, সে আবার আমার থেকে বেশি বড় বক্তা, ঠিক কিনা? যাই বলবো বলে তুমি বেশি বুঝো নাকি, আমার থেকে তুমি বেশি বুঝো। আপনাদেরকে বলো, আমাদেরকে বলো। আমি বুঝে বলবো তুমি কি বুঝো, তার মানে আমার থেকে বড় বক্তা সে তো। হ্যাঁ, হেড স্যার বলতে হয় কে চাকরি দিয়েছিল, একটা আছে কটা পা হয়? দুটো হয়। তোমার মাথা খারাপ নাকি? একটা বছর একটা পা। দুজনে লেগেছে কি কি ঝগড়াঝাটি, বিতর্ক লেগেছে। মেয়েটা তবু হার মানছে না। যখন হেড স্যার ভাবছে আমি স্কুলে যাবো, স্কুলে সন্ধ্যার পরে বিবির কাছে ঘুমাতে হবে, তো ঘুমার আবার দুটা দিকে বলে যাক বাবা ঝগড়া, আমি টাকা চাপা দিয়ে স্কুল চলে যাবো। আচ্ছা কিন্তু ঠিক আছে, তোমারটাই ঠিক। বলছে আমার ঠিক হবে না, তোমাকে প্রমাণ দিয়ে চলো। তথাপি হার মানে বলে বাইরে চলো। বাইরে যে দেখবেন, রোদে দেখবেন ওই হাঁসেরা ওই পুকুর পাড়ে যখন দাঁড়ায় না, একটা পায়ে এরকম মুড়ে দিয়ে এক পায়ে দাঁড়ায়। শীতকালে দেখবেন পুকুর থেকে উঠে দেখবেন, কালকে
খেয়াল করে দেখবেন শীতকালে হাঁস যখন পুকুর থেকে দাঁড়ায় না, একটা পাকে মুখে এরকম ঢুকায় আর এক পায়ে দাঁড়িয়ে থাকে। ওই বিলি বলছে হেড স্যারকে, ও চাইতে একটা কটা পা, তুমি বলছিল দুটো কটা পা, ভালো করে দেখতে পাবো একটাই, কিন্তু বলছে একটাই আছে। ওটা তুমি যে বলছো দুটো পা, কোথা পাবো, চুরি করে আনবো? বারবার বলছে হাঁসের একটা পা হয়, একটাই তো পা। এটা হেরে গেল না, হারলো না, হারলো বিবি জিতে গেল তো। হ্যাঁ, বিবি রেগে মেগে এরকম করে কাপড় কিরম কাম যাতে খুশে দিয়ে ঘরের মধ্যে যেই ঢুকে গেছে, হেড স্যারের রাগ হবে কিনা? বিবির কাছে হেরে গেলে রাগ হবে তো। রাগে করেছে কি একটা ডিমকে দিয়ে হাঁসগুলো যে একটা পায়ে দাঁড়িয়েছিল এরকম চেস করা বিবির কাছে ছোট হয়ে গেলাম, যা মেরেছে কুড়িয়েছিল, দুটো পা বেরিয়ে গেছে। বিবিকে আমার কাছে শুনো, বলছে এই তো হাঁসের দুটো পা। বলে কি করে হলো? এই তো একটা দেখলো, কি করে হলো? বলছে এই তো আমি, তুমি চলে গেল আমাকে হারিয়ে দিয়ে, আর ঢিলটাকে নিয়ে হাঁসটাকে যে মারতে গেলাম দুটো পা বেরিয়ে গেল। বলছে ও, তুমি কি তাহলে ঢিল মারার পরে দুটো পা হয়েছে? বলছে হ্যাঁ। তখনও হার মানে না, তখনও বলছে হাটে যখন হাঁসটা কিনেছিলে তখন ঢিলটাকে মেরে কিনেছিলে? তা তো ঢিল তো মারেনি। বলছে হাটে যখন গিয়েছিলে ওই ঢিলটাকে কি মেরে তুমি কি হাঁসটা কিনেছিলে? বলছে না, তা তো মারি বলতে আর ওই হাঁসের একটা পাশ কথাকে আর মানবে না। তাই কবি বলেছেন, হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, কেউ বা আবার সাইজা গুইজা করছে দোকানদারি, সবখানেতে পাইবা নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, সবখানেতে পাইবা নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারীরা আজ রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারীরা আজ রাস্তায় নেমেছে। আচ্ছা, আগেকারের মা বোনেরা বোরখা পরতে দেখেছেন? হ্যাঁ, পর্দা করতেন তো? হ্যাঁ, বোরখা পরতেন তো? ওদের বোরখা গায়ে কোনো টাচ থাকতো যে ঢিলা ঢালা থাকতো না? হ্যাঁ, এটা আমি যে পরেছি এটা আমার গায়ে কোনো টাচ বডি, বুঝতে পারছেন? মা বোনের আগে যে বোরখা পরতো তাদের শরীর যা কতটা অংশ বোঝা যেত না। এখন মা বোনেরা বোরখাটা পরা ফ্যাশন না পর্দা? আপনারা বলেন, আমি বলবো না ফ্যাশন না পর্দা। যে না দেখবে এমন বোরখা পরে যাবে যে বললো আমার থেকে একবার হলো দেখ। কথা বুঝতে পারলেন না? এই কেনে চুরি, এই কেনে চুরি, এই কেনে। আগে মা বোনেদের দেখবে বোরখা, আমার মা দাদিরা বোরখা পরতে ঢিলা ঢাপসা, হ্যাঁ কিছুই নাই, তেলের গুলা এরকম ভর্তি গলা, হ্যাঁ এইরকম পুরো গায়ের যে কোনো অংশ। এখন বোরখা পরবে এইরকম, এরকম টাইট করবে, এরকম সাঁটা, এরকম সাঁটা। দেখবেন আপনারা বোরখা যে পরে না, আপনাদের দিকে পড়ে না, আপনাদেরকে মা বোনেরা ভালো, আমাদের দিকে মানে যে বোরখা পরা ফরজ, রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে শরীরের অঙ্গ না কিছু দেখতে পায়, শরীরের অঙ্গ কিছু না দেখতে পায়, ঢিলা ঢালা থাকবে। আর এরা এমন টাইট করেছে যে না ছেলে চাইয়ে দেখবে একবার অন্তত দেখ, এই জন্য বোরখা পরে। ঠিক কিনা? আমার মেয়ে এখন এমন পর্দা করছে, আমার পাশে যদি কোনো ছেলেকে নিয়ে হাত ধরে চলে যায়, আব্বা কিংবা ভাই আসছি চাচা বলে যদি চলে যায়, আপনি বুঝতে পারবেন? আপনি বুঝতে পারবেন আপনার মেয়েরা, আপনার ভাই কিনা পাড়ার মেয়ে, অথচ সে বলে যাচ্ছে আমি আসছি, অন্য ছেলের সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ওরে বোরখা পরা, বোরখা ছাড়া মার্কেটেতে ঘুরছে তারা, বোরখা পরা বোরখা ছাড়া মার্কেটেতে ঘুরছে তারা, কেউ বা আবার বোরখা পরে, কেউ বা আবার বোরখা পরে। এরকম নিয়ম তো নেট থাকবে, এরকম নিয়ম তো, এটা নেট থাকা দরকার আছে। কেউ বা আবার বোরখা পরে মুখ খুলে ঘুরতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারীরা আজ রাস্তায় নেমেছে, হাটে বাজারে মার্কেটে ওই দেখছো কত নারী, কেউ বা আবার সাইজা গুইজা করছে দোকানদারি, সবখানেতে পাইবা নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, সবখানেতে পাইবা নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারীরা আজ রাস্তায় নেমেছে। গৌস পাকের আম্মাজান কি বলছে? যে
গস পাকের আব্বাজান বলছে আমার গসে পাক দুষ্টুপনা জানে না, আপনি জানাজার মাঠে নিয়ে যান, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গস পাকের আব্বাজান আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে আর জানাজার মাঠে গিয়ে হাজির। আর জানাজার মাঠে গিয়ে ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী 8 থেকে 10 বছর বয়স জানাজার সাইডে দাঁড় করিয়ে দিয়ে হুজুর আমার জানাজার নিয়ত বেঁধে ফেলেছেন, সামনে মাইয়াতকে রেখে দিয়ে। আর ছোট ছোট বাচ্চা মাইয়াতের ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা ছেলে আব্বাজানের লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছেন, আব্বাজান আমাদেরকে কোলে নাও, আব্বাজান আমাদেরকে কোলে নাও। ছোট ছোট বাচ্চা ছেলে নাবালক দুধের বাচ্চা ছেলে আর লাশের কাছে দাঁড়িয়ে খাটটাকে ধরে জজর নয়নে কাঁদতে কাঁদতে বলে আব্বাজান আমাদেরকে একবার কোলে নাও। ওই মরা মানুষটা উঠে কোলে নিতে পারবে? আপনাদের কি বিশ্বাস পারবে? বাচ্চা ছেলে যখন অজর নয়নে কাঁদতে লেগেছিল, আব্বাজান আমাদেরকে বুকে তুলে নাও, আব্বাজান আমাদেরকে কোলে নাও। আর ছোট্ট আব্দুল কাদের জিলানী 8 থেকে 10 বছর বয়স জানাজার সাইডে মাঠে দাঁড় করিয়ে রেখেন আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি জানাজার নিয়ত করে বেঁধে ফেলেছেন। আর বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এসে আব্বাজান নিয়ত করে তাহরিমা বেঁধে আর দোয়া করতে দোয়া সারা করতে শুরু করে দিয়েছেন। বাচ্চা আব্দুল কাদের এসে বলেন ও আব্বু, আব্বু এরকম করে হিলাচ্ছে, ও আব্বু, আব্বু জানাজার নিয়ত ছাড়ে। আচ্ছা আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি রাগ বাড়বে না কমবে? যে জানাজার নিয়ত বেঁধে ফেলেছে পীরদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার পিতাকে এসে বলে আব্বু, ও আব্বু জানাজার নিয়ত ছাড়ে, রাগ কমবে না পারবে? নিয়ত ছেড়ে দিয়ে লেগেছে তোকে এই জন্য বলেছিলাম যে জানাজার মাঠে দুষ্টুপানা করবি, আনবো না বলেছিলাম এই জন্য। বুঝো আব্বুজান আপনি জানাজা যে পড়াচ্ছেন ওই যে মাইয়াতের সামনে তার দুধের বাচ্চা কচি ছেলে দুটো অজর নয়নি কাঁদছেন, আব্বাজান আমাদেরকে বুকে নাও, আব্বাজান আমাদেরকে কোলে নাও। ওদের কান্না না থামানো পর্যন্ত আপনি জানাজা পড়াতে পারবেন না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? মাত্র 8 বছর। গস পাকের শান দেখেন। আব্বাজান যতক্ষণ পর্যন্ত ওই দুধের বাচ্চা শিশু বাচ্চাদের আপনি যতক্ষণ পর্যন্ত কান্না না থামাতে পারেন আপনি ততক্ষণ পর্যন্ত জানাজা পড়াতে পারবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন বাবা ও আব্দুল কাদের বাবা ও তো মারা গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, তার গোসল হয়ে গিয়েছেন, কাফন দাফন পরিয়ে আমার সঙ্গে জানাজার মাঠে হাজির। আল্লাহ তো তাকে দিয়ে যাবে বাঁচাবো কেমন করে? পীরদের পীর মিরাদের পীর পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন আব্বাজান যতক্ষণ পর্যন্ত আপনি তাদের বাচ্চার কাছে বকে না ফিরিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত জানাজা পড়াতে পারবেন না। যদি না পারেন আপনি কিসের আল্লাহর ওলি হয়েছেন? আপনি যদি তাই না পারেন আপনাকে কিসের জন্য হুজুর বলে? রাগ বাড়বে না কমবে? বাচ্চা ছেলে তো বাপকে ওই কথা বলবি, রাগ বাড়বে না কমবে? পারবে তো? হ্যাঁ তুই পারবি নাকি? হ্যাঁ দেখেন আপনি হুকুম করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার আব্বাজান আবু সালেহ জাঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছেন বাবা আল্লাহ তাকে তো সাড়া দিয়ে চলে গিয়েছে, তুই কি পারবি বাঁচাতে? আব্বাজান আপনি যদি হুকুম করেন আল্লাহর হুকুমে আমি মুর্দাটাকে আমি আব্দুল কাদের জিন্দা করে দিতে পারি, একবার জোরে বলুন। পীরদের পীর মিরাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মাইয়াদের কাছে খাটিয়ার কাছে গিয়ে আর এর হাতটাকে কাফনে হাত দিয়ে বলে আল্লাহর হুকুমে উঠে পড়। তোর বাচ্চা ছেলেগুলো কাঁদতে লেগেছে, তাদেরকে নিয়ে একবার বুকে জড়িয়ে নিয়ে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলা বলতে দেরি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে কথাটা বেরোতে এত দেরি, আর আল্লাহ পাকের কাছে দেরি এত দেরি হয় না কবুল হতে। সঙ্গে সঙ্গে মুর্দাটা খাটিয়া থেকে উঠে বসে ছোট ছোট বাচ্চা নাবালক ছেলেগুলোকে কোলে নিয়ে নিলেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
মাস্টারের মোল্লা বলবে এটা হচ্ছে গুজব কথা। যারা ওলি আল্লাহ মানে না, ওলি কারে কয় শুনে রেখে দেন মুসলমান ভাইয়েরা। ওলি কারে কয়? ওলি হচ্ছে সে, জবানটা হচ্ছে ওলি আল্লাহর, কথাটা হচ্ছে আল্লাহর। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ওলি তারে কয়, জবানটা হচ্ছে ওলি আল্লাহর আর বাক্যটা হচ্ছে আল্লাহর। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে আপনারা বিশ্বাস করবেন না করবেন না জানি না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের এলাকায় কাউকে ভূত ধরে, জিন ধরে কিনা? জিন জিন ধরে তো, হ্যাঁ? যদি জিন ধরে, পীর সাহেব কেবলাকে আপনি আনলেন, আনার পরে জিন যখন ছাড়াতে লাগে, জিনকে যখন বলে তোকে নিয়ে চলে যাবো, একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, ঘটনাটা মনে আছে তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কে ভালোবাসেন? হাত তুলে একবার দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান আমার, গস পাক ওই লাশটার কাছে যখন বলেন আল্লাহর হুকুমে, আপনি উঠে পড়া। আচ্ছা জানেন যে আমি বললাম যে বলি আল্লাহর জবান আর কথা আল্লাহ, যখন জিন ধরে ছাড়াতে আসে, আই তুই ছেড়ে যাবি কিনা? আমি যাবো না। ওটাও বলছে না, জিনটা বলে। জবানটা কার? যাকে জিন ধরে তার, আর বাক্যটা হচ্ছে কার? জিনের। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই জন্য আপনাদের বলি, যখন বলে পীর সাহেবরাই তোকে বোতলে ভরে দেবো, তুই পারবি না, বলে কিনা? তাহলে যাকে জিন ধরেছে তার মুখটা, জবানটা আর কথাটা হচ্ছে জিনের। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই রকম ভাই জানা আমার, কথাটা হচ্ছে আল্লাহর আর জবানটা হচ্ছে ওলি আল্লাহর। ওলি আল্লাহ তাকে কয়। আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি লজ্জিত হয়ে গেলেন। তার বাচ্চা ছেলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কাণ্ডটা করে ফেললেন, তখন তার মাথাটা একটু হেট হয়ে গিয়েছে, লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার আব্বা জানের দিকে দেখতে লেগেছেন। আব্বা জানের কালো হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। আব্বা জান রাগান্বিত হয়ে আর বড় পীর পীরেদের পীর মীরেদের মীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে দৌড়ে দৌড়ে আসতে লেগেছেন। পীরেদের পীর মীরেদের মীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড়াতে শুরু করেছেন। কার ভয়ে? আব্বা জানের ভয়ে। কিসের ভয়ে? মারের ভয়ে। বাচ্চা ছেলে মারের ভয়ে দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে 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 একটা বহু পুরনো কবরস্থান, 100 কিংবা 150 কবরস্থান, সেই কবরস্থানে কবর ভেঙে গিয়েছেন। এমন কবরের মধ্যে গর্তে ঢুকে গিয়েছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। পেছনে পেছনে যাচ্ছেন তার আব্বা জান, গিয়ে কবরস্থানের কাছে গিয়ে আর বলতে লেগেছেন, আব্দুল কাদের আজকে বেরিয়ে আয়, তোর একদিন কি আমার একদিন। রাগান্বিত হয়ে আর যখন কথা বলেছেন, তোর একদিন কি আমার একদিন। ভাইজান আমার শুনে রেখে দেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন ওই ভাঙা গর্ত কবর থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলতে লেগেছেন, কে আছিস ওরে কবরবাসী 40 জন, আমাকে এসে তোরা বাঁচা। আব্বা জান আমাকে পেলে আসতো, রাখবেন একবার জোরে বলুন। বলার সঙ্গে সঙ্গে পীরেদের পীর মীরেদের মীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বলতে লেগেছেন, ওরে কে আছিস তোরা কবরস্থানের জমিনে শুয়ে 100 থেকে 150 বছরের পুরনো মুর্দাকে আব্দুল কাদের জিলানী 8 থেকে 10 বছরের বাচ্চা ছেলে বলতে লেগেছেন, ওরে কে আছিস তোরা আমাকে বাঁচা, আজকে আব্বা জান আমাকে ফেলে আসতো, রাখবে না। বলা দেরি আল্লাহ দরবারে কবুল। বলার সঙ্গে সঙ্গে 40টা মুর্দা, পুরনো 100 বছর 150 বছরের মুর্দা উঠে এসে আব্দুল কাদের কাছে পেড়া লাগিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এখানে
একটা নতুন মসজিদ হচ্ছে জানেন তো? সে মসজিদ হচ্ছে জানেন তো? আচ্ছা, মসজিদকে কে কে ভালোবাসেন একবার হাত তুলবেন? হ্যাঁ, সকলে হাত তুলেন ইনশাআল্লাহ। সকলে ভালোবাসেন তো? আচ্ছা, মসজিদটা কি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের প্রধান বক্তা অপেক্ষা করছিলাম, উনি কালেকশন ডাক্তার এসে গেছেন, আপনাদের দু করি ছন্দ বলে ছেড়ে দেবো হুজুরকে, ঠিক আছে? ময়ূরনা গো জয়নাল, ও জয়নালে তুমি ময়ূরনা, জয়নালে তুমি ময়ূরা গেলে নবীর বংশ থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের সঙ্গে যদি ভাষাগতভাবে দুঃখ পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দেবেন, আল্লাহর হস্তে মাফ করবেন তো? আসসালামু আলাইকুম।